বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আজ কেয়ার পূজা। খার্চি পূজার শেষে প্রথম শনিবারে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়। এটি মূলত রাজন্য উৎসব। রাজধানীর উজ্জ্বল প্রাসাদ সংলগ্ন এলাকায় এই পুজো অনুষ্ঠিত হয়। শনিবার ভোর ৫টা থেকে কেয়ার পূজা শুরু হয়েছে। খার্চি পূজা শেষে প্রথম শনিবার প্রতি বছর কেয়ার পূজা হয়। এই রীতি চলে আসছে ত্রিপুরা রাজন্য আমল থেকে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আগমন, সাধারণ মানুষের সুখ সমৃদ্ধি ও শান্তি সমৃদ্ধি কামনার জন্য প্রতি বছর এই পূজার আয়োজন করা হয়। বর্তমানে উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন এলাকায় কেয়ার পূজা অনুষ্ঠিত হয়। কেয়ার পূজার গণ্ডির মধ্যে পূজা চলাকালীন সময়ে কেউ প্রবেশ করলে তিনি পূজা শেষেই বের হতে পারবেন, এর আগে চাইলেও বের হতে পারবেন না। রাজতন্ত্রই এই পূজার প্রধান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের সামগ্রিক তথ্য না বের হলেও শেষ পাওয়া তথ্য অনুযায়ী সারা রাজ্যে বামেরাই জয়ী। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাসও। শনিবার বিকেল পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনার কাজ সম্পন্ন হয়নি, কিন্তু এর মধ্যে যে ফল সামনে এসেছে এতেই বামেদের জয় জয়কার। রাজ্যের মোট ৫৯১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫৬৩টিতে এগিয়ে রয়েছে শাসক সিপিআইএম দল। রাজ্যের ৩৫টি ব্লকের মধ্যে ২২টি ব্লককে অবাম রাজনৈতিক দলকে ক্ষমতা শূন্য করে বামেরা। ৬৫টি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কংগ্রেসের হাত থেকে চলে যায় বামেদের হাতে। শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্যগুলি তুলে ধরেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি আরও জানান, শুধু দলের কর্মী সমর্থকদের কাজকর্মে বামফ্রন্ট এই সাফল্য পায়নি। এই সাফল্যের জন্য কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ক্ষমতা দখলকে তিনি দায়ী করেন। তার মতে, দক্ষিণপন্থী দলগুলির ষড়যন্ত্রে দেশের অন্যান্য রাজ্যে বামেদের ক্ষমতা সংকুচিত করেছে। তা রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন, তাই জনগণ পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী করেছে বামেদের। এই সাফল্যের জন্য তিনি সাধারণ ভোট কর্মী সমর্থক ও মিডিয়াকে ধন্যবাদ জানান। ৫৯১টা গ্রাম পঞ্চায়েতের ৬১১১ আসন, সেই আসনের তথ্য আমরা দিতে পারবো না, কারণ পূর্ণাঙ্গ না হলে এটা দেওয়া উচিত না। কিন্তু ৫৯১টার মধ্যে ৫৬৩টা গ্রাম পঞ্চায়েত বামফ্রন্ট সংখ্যাগরিষ্ঠ হয়েছে। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হয়েছে 18টাতে, বিজেপি এই প্রথম 5টাতে, তৃণমূল কংগ্রেস 3টাতে, দ্যাট ইজ বক্সনগর ব্লক এবং দুর্গাচমনি ব্লক। এই দুটোতে এমন 2টা আসন যেখানে কংগ্রেস টিএমসি একসঙ্গে না মিললে ওরা পঞ্চায়েত গঠন করতে পারবে না। এটাকে এইভাবেই আমরা আদার্স বলে ধরে নিয়েছি। একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 22টা ব্লকে, এই 35টা ব্লকের মধ্যে 22টা ব্লকে অবাম রাজনৈতিক দল একটিও গ্রাম পঞ্চায়েত দখল করতে পারেনি। প্রাথমিকভাবে যে হিসেব আমরা পেয়েছি তাতে 65টা গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের হাত থেকে বামফ্রন্ট প্রার্থীরা ছিনিয়ে নিয়েছে। এখন এই যে নির্বাচনী ফলাফলের চিত্র, নিশ্চিতভাবেই সবাই বলছেন লালের জোয়ার ইত্যাদি ইত্যাদি, এবং এটা বলছে যে গোটা দেশ একদিকে চলছে আর ত্রিপুরা আরেক দিকে চলছে। এদিনের সাংবাদিক সম্মেলনে বিজন ধর ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাসও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশের গাড়ির ধাক্কায় 3 জন পথচারী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা উদয়পুর শহর। উত্তেজিত জনতা ঘেরাও করেছে রাধাকিশোরপুর থানা। মদমত্ত অবস্থায় চালক গাড়িটি চালাচ্ছিল বলে অভিযোগ স্থানীয় জনতার। জারি করা হয়েছে 144 ধারা। পুলিশের গাড়ির ধাক্কায় 3 জন পথচারী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা উদয়পুর শহর। উত্তেজিত জনতা ঘেরাও করে রাধাকিশোরপুর থানা। ঘটনা শনিবার সকাল 7:30 নাগাদ। জানা যায়, রাধাকিশোরপুর থানার TR030986 নম্বরের একটি কমান্ডার গাড়ি সুভাষ সেতুর দিকে যাচ্ছিল। গাড়িটিতে ছিল চালক দিলীপ দেববর্মা ও এসআই তপন দাস। দুইজনেই মদমত্ত অবস্থায় ছিল বলে জানা যায়। গাড়িটি ছনবন গদা চৌমুনিতে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় প্রাতঃভ্রমণে বেরোনো পথচারীদের। এতে উদয়পুর রাজারবাগ এলাকার দেবাশিস দেব, সোনামুড়ার লক্ষ্মী সাহা
ও গৌরী সাহা নামে 3 জনের ঘটনাস্থলেরই মৃত্যু হয়। এছাড়াও অজিত দাস ও দীপেন দত্ত নামে 2 জন আহত হয়, যার মধ্যে অজিত দাসের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। 2 নম্বর ওয়ার্ড গৌরী রায় বর্মন, আমি তো লাশ করে দিচ্ছি। কোন জায়গায়? এই কথা শুনলি সন্মান আর 2 জন পুরুষ তারা গাড়ি করে নিয়ে গেছে। এমন দুর্ঘটনা আমরা জীবনে দেখিনি। আমরা চাই যাতে এটা সুন্দরভাবে এই নিয়ম শৃঙ্খলাভাবে যাতে আমরা এটা বিচার চাই, কার মা মেয়ে কার বউ ধ্বংস হয়েছে। ঘাতক পুলিশের গাড়িটি তাদের ধাক্কা মেরে স্থানীয় একটি দোকানে ঢুকে পড়ে। ঘটনার পরই উত্তেজিত জনতা রাধাকিশোরপুর থানা ঘেরাও করে এবং থানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও পরে শূন্যে 6 রাউন্ড গুলি এবং কাঁদানো গ্যাস ছাড়ে। পুলিশের লাঠির আঘাতে আহত হয় 6 জন। আহতদের চিকিৎসা চলছে ত্রিপুরা সুন্দরী হাসপাতালে। আহত হয়েছে 3 জন পুলিশকর্মী ও 2 জন সাংবাদিকও। এদিকে ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে উদয়পুরের বিভিন্ন এলাকা। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে রাস্তার উপর টায়ারে আগুন ধরিয়ে দেয়। ঘটনার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করা হয়েছে উদয়পুর শহরে। নামানো হয়েছে টিএসআর নবম বাহিনী জওয়ানদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। 19টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 16টি পঞ্চায়েতেই বিজিত বামফ্রন্ট। তাছাড়া পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও বিভিন্ন আসনে জয়ী সিপিএম। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে বামফ্রন্টের জয় জয়কার। ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে চলছে বাম কর্মী সমর্থকদের বিজয় উল্লাস। সোনামুড়া মহকুমার 4টি ব্লকেও বামফ্রন্টের জয় জয়কার। মহকুমার বক্সনগর ব্লকে মোট 19টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 16টি পঞ্চায়েতে গিয়েছে বামফ্রন্টের দখলে। এগুলি হলো ভেলুয়াচর, মানিক্যনগর, পুটিয়া, রহিমপুর, আশাবাড়ি, বক্সনগর, কলসিমুড়া, বাগবের, উত্তর কলমচোড়া, দক্ষিণ কলমচোড়া, কমলনগর, আনন্দনগর, মতিনগর, কুলুবাড়ি, ময়নামা, আড়ালিয়া এবং এনসিনগর। তাছাড়া ব্লক এলাকার আশাবাড়ি দুর্গাপুর পঞ্চায়েতটি গিয়েছে কংগ্রেসের দখলে এবং মধ্য বক্সনগরে জয়ী কংগ্রেস তৃণমূল জোট। আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতটি স্বাধীনতার পর থেকে কংগ্রেসের দখলে ছিল, যা এবার সিপিএম দল দখল করেছে। আর এতেই এলাকার কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নারী পুরুষ একসাথে বিজয় মিছিলে ও বিজয় উল্লাসে মেতে উঠেছে। তাদের দাবি পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নে নতুন পঞ্চায়েতের কাছে আসা তাদের। ৬৭ বছর পঞ্চায়েত কংগ্রেসের হাতে আছিল, তারা সবার লগে দুর্নীতি দুর্ব্যবহার, জনগণ কিছু পাইছে না, গরিব গুণা। তার কারণে আমরা চেষ্টা করছি, চেষ্টার সাফল্যে আমরা পুরুষ মহিলা সব আমরা খাটছি। খাটানোর কারণে আজকে আমরা পঞ্চায়েত দখলে আছে। আমরা এখন চাই যে মেম্বার প্রধান যে হইব তারা যাতে জনগণের সাহায্য করে, গরিব গুণার দিকে চায়। আমরা এতটুকু রাস্তাঘাট, কারেন্ট, জল, এরপরে বিদ্যুৎ আর সবকিছু পানার আশা, ঘর, আমরা বাতা, এসব জন্য আমরা এই নিয়ে আমরা শান্তি চাই। সমস্যা নিয়ে আসছি, কারণ বিগত দিন কংগ্রেসের দখলে পঞ্চায়েত ছিল, যে কারণে আমরা রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এই সমস্ত জিনিস আমরা কোনো কাজ করতে পারছি না। যে কোনো প্রায় 2 ইলেকশন আগে আমরা একবার ফার্স্ট করছিলাম, তাও বিরোধী প্রধান আছিল, সংরক্ষিত আসন আছিল, যে কারণে আমরা কাজটা হয়তো 2 বছর 2.5 বছর বা পরে আমরা অনাস্থা দিয়ে আইনা কিছুটা কাজ করি, কিছু স্কুল বা কিছু রাস্তা এই সমস্ত কাজ
আমরা করে গেছি, বা ভাষাটা লিফটিওয়াল করে গেছি, মানুষের জলসের ব্যবস্থা করেছি। এরপর আমরা কোনো সুযোগ পাইছি না। তো এইবারকা নতুন করে একটা সুযোগ পাইছি। তো মানুষের আশীর্বাদে এই সুযোগ নিয়েছি, জনগণের আশীর্বাদের মাধ্যমে আমরা এই সুযোগ নিয়েছি। যেহেতু আমরা তারা আশীর্বাদে এই সুযোগ নিই, জনগণের সাথে আমরা এই কাজ করা। এখন আমরা যে পঞ্চায়েতে বর্তমানে 6 জন প্রার্থী আছি, তার মধ্যে আমরা পুরুষ 2 জন, বাকি 4 জন হইল মহিলা। তো তারা সব আইলে মনে হয় যে সংগঠিত বা ফটো পঞ্চায়েত দীর্ঘদিনের কংগ্রেসের পঞ্চায়েত যে আমরা ছিনিয়ে এনেছি, তার জন্য আমরা আনন্দিত। জনসাধারণের কাজ কীভাবে সুষ্ঠুভাবে বন্টন হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব, এটি আমাদের প্রতিশ্রুতি। আর পাশাপাশি গ্রামের উন্নয়নের দিকে আমাদের আশা, বড় আশা। সেই আশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে, সেই আশা আমরা জনসাধারণের পূরণ করব। এইবার জনগণ কংগ্রেসের বিগত দিনের পঞ্চায়েতগুলির কাজকর্মে বৃতশ্রদ্ধ হয়ে জনগণ এবার মনস্থির করেছে যে বামফ্রন্টকে বসাবো। বামফ্রন্টকে না বসালে আড়ালিয়ার যে উন্নয়ন ত্রিপুরা রাজ্যের সাথে তাল মিলিয়ে সেটা করতে হবে। তার জন্য সমস্ত অংশের মানুষ, ছাত্র, যুবক, মা বোনেরা, সমস্ত অংশের মানুষ এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছেন এবং বামফ্রন্টকে 6টি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এদিকে এনসিনগর পঞ্চায়েতটিও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে সিপিএম। তাছাড়া ব্লক এলাকার 13টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে 11টিতেই জয়ী সিপিএম এবং 2টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। জেলা পরিষদ 3টি আসনেও বিপুল ভোটে জয়লাভ করেছে সিপিএম। এই পঞ্চায়েতটা তো গত 10 বছর ধরে কংগ্রেসের দখলে ছিল। 10 বছর আগে আমরা ছিলাম এখানে। এই 10 বছরের মধ্যে এই এলাকার মানুষ বামফ্রন্ট সরকারের যে সুফলটা, এই সুফলটার ভোগ এখানে মানুষ করতে পারে নাই। একমাত্র রেখা ছাড়া আর কিছুই মানুষ এখানে চোখে দেখেনি। আমরা যখন আস্তে আস্তে মানুষের কাছে এই বার্তাগুলো নিয়ে গেলাম, তখন এইবার মানুষ এই যে বামফ্রন্ট সরকার কী ধরনের উন্নয়নমূলক কাজ, আজকে আমরা সরকারে আছি ত্রিপুরাতে, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে আমরা আছি। পঞ্চায়েতে না থাকলে পরে যে পঞ্চায়েতের উন্নয়নের যে চোখে পড়ে না, বিরোধী দল থাকলে পরে আজকে এটা মানুষের কাছে উপলব্ধি হয়েছে, যার ফলে এইবার এই পঞ্চায়েতরা আমাদের বামফ্রন্টের দখলে আমরা আনতে পেরেছি। 9টা আসনের মধ্যে আমরা 5টাতে জয়ী হয়েছি। সব মিলিয়ে ব্লক এলাকার জয় জয়কার বামফ্রন্ট তথা সিপিএম এর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কাঠালিয়া ব্লকের অধীন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী বামফ্রন্ট। তাই উৎসবের আমেজে উল্লাসে মত্ত আমজনতা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট কাঠালিয়া ব্লকের সব কয়েকটি পঞ্চায়েত দখল করে বিপুল জয়ের বার্তা ছড়িয়ে দিল গোটা ব্লক এলাকার জনগণকে। অপরদিকে বিরোধী কংগ্রেস, বিজেপি ও তৃণমূল বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে নেমে একেবারে ধরাশায়ী। ব্লক এলাকায় গত 5 বছর কংগ্রেস দলের দখলে ছিল নির্ভয়পুর, বাসপুকুর, সোনাপুর, শোভাপুর ও বেজিমারা পঞ্চায়েত। 18ই জুলাই সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। পরদিন বেলা 7টায় শেষ হয় ভোট গণনা পর্ব। 19টি পঞ্চায়েত এলাকার ভোট গণনা হয় কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির দ্বিতল ভবনে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়। 16টি টেবিলে 5টি রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হতে সময় লাগে মোট 18 ঘন্টা। মাঝখানে এই সময়ের মধ্যে বেসরকারিভাবে খবর প্রকাশিত হওয়ার পর ব্লক সংলগ্ন সোনামুড়া বিলুনিয়া 1 কিলোমিটার রোড ছিল জনতার দখলে। বাঁধ ভাঙা ছিল জনতার উচ্ছ্বাস। সারা রাত মানুষ কাটায় খোলা আকাশের নিচে। এদিকে ভোট গণনা শেষে বামপন্থী নেতৃত্ব ননিপাল, বিজেপির ব্লক নেতৃত্ব অরুণ হালদার জানান, আমরা মনে করছিলাম অন্তত এবারের যে নির্বাচনটা, এই নির্বাচনটায় প্রাথমিকভাবে যেভাবে একটা বিজেপির একটা রমরমা যেটা দেখা গেছে, কিন্তু পরবর্তী সময় এটা স্থিমিত হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে মানুষ তার এই যে ভুল করে মানুষ অনেক সময় যেখানে গেছে এটা পরবর্তী সময় বুঝতে পারেই যেটা আমাদের পক্ষের এটা মানুষ দিছে, মানুষ ভুল করছে না, একটা ছোট্ট অংশের মানুষ যেটা ভুল করছে। কিন্তু এরপরও যেটা দেখা যাইতেছে যে আমরা গতবার আমরা এই ব্লকের মধ্যে 15টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টা তারা পাইছিল, কংগ্রেস পাইছিল। এবার তো কংগ্রেস নাই,
এর তারা মহাজোট করছে, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আরও যা যা আছে সব মিলাইয়া, নির্দল সব মিলিয়ে তারা মহাজোট করছে। এই মহাজোটের রেজাল্ট যেটা তারা জানিয়ে গেছে যে এইবার পুনর্গঠন হওয়ার পর, পঞ্চায়েত পুনর্গঠন হওয়ার পর 15 জায়গা হয়েছে 19টা কিন্তু আমাদের পক্ষে আইছে, 19টাই আমাদের পক্ষে। এর মধ্যে কিছু সিট তারা পাইছে, কোনো পঞ্চায়েত তারা দখল করতে পারছে না, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। ব্লক এলাকায় 19টি পঞ্চায়েতে মোট আসন 135, বামফ্রন্ট পেয়েছে 104টি আসন, বিরোধী জোট 31টি আসন। পঞ্চায়েত সমিতির মোট 13টি আসন, বামফ্রন্ট পেয়েছে 12 আসন, একটি পেয়েছে বিরোধীরা। ব্লক এলাকায় 3টি জেলা পরিষদ আসনই বামফ্রন্টের দখলে যায়। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত হয় 3 জন, এর মধ্যে 2 জনকে জীবিত পাঠানো হয়। ঘটনা তেলিয়ামুড়া উত্তর গিলাতলি এলাকায়। বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত হলো 3 জন, এর মধ্যে 2 জনকে জীবিত পাঠানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, অভিজিৎ সরকার, শান্তি সরকার এবং তাপস সরকার বিজয় মিছিল শেষ করে মদমত্ত অবস্থায় একই বাইকে 3 জন বাড়িতে ফিরছিলেন। এমন সময় অপর দিক থেকে একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়, তাতে আহত হয় 3 জন। এর মধ্যে তাপস সরকার এবং শান্তি সরকারকে জীবিত পাঠানো হয়। বাকি অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর তেলিয়ামুড়া হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে আহতদের এক আত্মীয় বলেন, রাস্তার সাইডে খাইতে হয়ে গেছে আর কি, দুই আসা হয়ে গেছে বান্ধের কিনারে কোন জায়গার পড়ছো তোমরা? বান্তির সামনে আর কি, মানে হঠাৎ করে সামনে আর কি গাড়িটা হঠাৎ করে দেখতে পারলাম। কি গাড়ি আসছিল? ট্রাকোটর আসছিল। বিজয় মিছিল করে আসছিল না? না, বিজয় মিছিল সামনে গেছে, আমরা আগে সকালে গেছিলাম। পড়ছো যে তোমরা কোন জায়গায় পড়ছো? জলে পড়ছো? না, রাস্তাতে। ঘটনাটি ঘটে শনিবার দুপুর 2:30 নাগাদ তেলিয়ামুড়া ঘিলাতলি এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যে ঘোষিত ত্রিস্তর পঞ্চায়েতের ফলাফল অনুযায়ী খোয়াই ব্লকেও জয়ী বামেরা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সবকটি আসনে জয়জয়কার বামেদের। গোটা রাজ্যের সাথেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াইতেও বিপুল জয় বামেদের। খোয়াই ব্লক এলাকার 25টি পঞ্চায়েতের 25টিতেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী বামেরা। পঞ্চায়েত সমিতির সবকটি আসনে এবং জেলা পরিষদের সবকটি আসনও যায় বামেদের দখলে। একমাত্র খোয়াই জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের কেবলমাত্র 2টি ওয়ার্ডে সামান্য ভোটের ব্যবধানে জয়ী হয়ে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস। খোয়াইতে কংগ্রেস থেকে বেরিয়ে নব্য রাজনৈতিক দল তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেস সমর্থকরা। এতেই 2টি ওয়ার্ডে খাতা খোলার সুযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেস। বামেদের এই বিপুল জয়ের পর খোয়াইয়ের প্রতিটি গ্রামে গ্রামে চলছে বিজয় উৎসব। বাজি ফটকা ফাটিয়ে নাচে গানে আবির খেলে এদিন দারুণ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে বামকর্মী সমর্থকদের মধ্যে। এদিন ধামাইলের তালে তালে বিজয় মিছিল নিয়ে খোয়াইয়ের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই গ্রামের মানুষ, সকল কর্মী সমর্থকরাই বেরিয়ে পড়েছেন রাস্তায়। দারুণ উচ্ছ্বাস, আনন্দের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছিল সকল বামকর্মী সমর্থকদের মধ্যেই। কোনো সমস্যা আমাদের হয়নি, কাউন্টিং শেষ হয়ে গেছে, শুধু অফিসিয়াল ফর্মালিটিসগুলো বাকি। একটা সিটে আমাদের টাই হয়েছে, এটা টসের প্রক্রিয়াও শেষ, কিন্তু রেজাল্টটা আমরা ইট ইজ ইয়েট টু বি ডিক্লেয়ার্ড। এটার মধ্যে একটাই কারণ, ওদের নাম্বার অফ পোলিং স্টেশন আর আমাদের নাম্বার অফ পোলিং স্টেশন অনেক ডিফার করে। আমি প্রথমেই সারা রাজ্যের সাথে আমাদের খোয়াই জেলা, বিশেষ করে খোয়াই ব্লকে বামফ্রন্ট এবং বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীদের বিপুল জয়ের জন্য রাজ্যবাসীকে, এই এলাকার শান্তিপ্রিয় উন্নয়নকামী জনগণকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাবো, অভিনন্দন জানাবো বামফ্রন্টের পক্ষ থেকে, আমার নিজের তরফ থেকে। আমরা বিশ্বাস করি গেল 5 বছর যে বিকল্পের কর্মসূচি ত্রিপুরার বামফ্রন্ট সরকার দেখিয়েছেন, সেই কর্মসূচি রূপায়ণে বামফ্রন্টের যারা নির্বাচিত সদস্যরা ছিলেন বিভিন্ন স্তরের, তারা যেমন আন্তরিকভাবে কাজ করেছেন, আমাদের কর্মীরাও কাজ করেছেন জনগণকে সঙ্গে নিয়ে
জনগণের আশীর্বাদ নিয়ে তাদের সঙ্গে মিশে কাজ করার মধ্য দিয়ে এই বিরাট সাফল্য এসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের ফলাফলে কমলপুর মহকুমার সালেমা ও দুর্গাচৌমনি ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে অধিক আসন নিয়ে জয়ের শিরোপা দখল করেছে বামফ্রন্ট। বিরোধী কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলি রয়েছে অনেকটাই পিছিয়ে। কমলপুর মহকুমা সালেমা ও দুর্গাচৌমনি ব্লকের 34টি গাঁও পঞ্চায়েত, 22টি পঞ্চায়েত সমিতি সহ 8টি জেলা পরিষদের শনিবার দুপুরের মধ্যে ফলাফল বের হয়। এর মধ্যে 34টি গাঁও সভার মধ্যে একটি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জোট দখল করলেও বাকি 33টি পঞ্চায়েত যায় সিপিআইএম এর দখলে। একমাত্র দুর্গাচৌমনি ব্লকের হালুলি গাঁও সভা কংগ্রেস তৃণমূল জোট দখল করে। সর্বশেষ ফলাফল অনুযায়ী সালেমা ও দুর্গাচৌমনি ব্লকে 34টি পঞ্চায়েতের 328টি আসনের মধ্যে সিপিআইএম অর্থাৎ বামফ্রন্ট পায় 303টি, তৃণমূল কংগ্রেস পায় 12টি, বিজেপি পায় 6টি, আইএনসি পায় 60টি আসন। পঞ্চায়েত সমিতির 22টি এবং জেলা পরিষদের 8টি আসনও যায় বামফ্রন্টের দখলে। কমলপুর মহকুমা সালেমা ও দুর্গাচৌমনি ব্লকে ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় মোট 25টি পঞ্চায়েতে বিরোধী দল কোনো খাতা খুলতে পারেনি। যদিও বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের দখলে ছিল 6টি পঞ্চায়েত। জয়ের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিএম বিভাগীয় কমিটির অন্যতম সদস্য অঞ্জন দাস বলেন, কাজের নিরিখে মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে। আমাদের মহকুমাতে দুর্গাচৌমনি ব্লক এবং সালেমা ব্লকে মোট আসন 328টির মধ্যে বিরোধীরা সর্বমোট পেয়েছে 25টি আসন। আমরা 303টি আসন পেয়েছি এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো গত 2009 সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই ব্লক এলাকায় 6টি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল। এবার এই 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টি আমরা দখল করতে পেরেছি, একটি গ্রাম পঞ্চায়েত বিরোধী। অন্যদিকে কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি প্রশান্ত সিনহা বলেন, যারা বিধানসভায় থাকে তাদের দিকে জনগণের প্রভাব পড়ে। তাছাড়া দল বিভক্ত হয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে, তাই এই ফলাফল। আপনি বলছেন কংগ্রেসের দুরবস্থা, আসলে সর্বভারতীয় ক্ষেত্রে যে রাজনৈতিক পরিস্থিতি, তারপর ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই আমাদের এই পঞ্চায়েত নির্বাচন, স্বাভাবিক কারণেই এ রাজ্যের একটা ট্রেন্ড রয়েছে, যারা বিধানসভাতে সরকার গঠন করে তাদের পক্ষে জনগণের রায়টা সবসময় চলে যায় এবং প্রত্যেকটা পঞ্চায়েত নির্বাচনেই বিধানসভার পরে হয়। সর্বভারতীয় ক্ষেত্র এবং বিধানসভা নির্বাচন সব মিলিয়ে বর্তমানে আমাদের যে অবস্থাটা হয়েছে, এরপরে সর্বভারতীয় ক্ষেত্রে কিছু কিছু দিক, যেমন একটা আঞ্চলিক দল হঠাৎ করে রাজ্যে উত্থান হয়েছে টিএমসি এবং একটা বাজে রেজাল্ট করার। অন্যদিকে গাঁও পঞ্চায়েত দখল করায় অঘোষিতভাবে সিপিআইএম বিভিন্ন পঞ্চায়েতে বিজয় মিছিল শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধরা পড়ল একটি মালবাহী অটো সহ সেগুন গাছের লক। ঘটনা চাকমাঘাটের অন্তর্গত মুঙ্গিয়াবাড়ি সিআরপিএফ গেট সংলগ্ন এলাকায়। এই ঘটনায় বন দপ্তরের কর্মীরা 2 জনকে আটক করেছে। প্রকৃতির রোষানলে এমনিতেই ত্রিপুরার বেশিরভাগ বন ধ্বংস হয়ে গেছে, এর উপর আবার বনদস্যুদের দ্বারা প্রতিনিয়ত হচ্ছে বন ধ্বংস। বন ধ্বংস বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি এবং তার ঊর্ধ্বে বন দপ্তর কর্তৃক বিশেষ ব্যবস্থা নিলেও কিছু অসাধু ব্যবসায়ী ও বন দপ্তরের কিছু আধিকারিকের পরোক্ষ মদতেই চলছে বন ধ্বংসলীলা প্রতিনিয়ত। ধরা পড়ল একটি মালবাহী অটোসহ সেগুনের লক চাকমাঘাটের অন্তর্গত মুঙ্গিয়াবাড়ি সিআরপিএফ এর গেটের সামনে থেকে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বিভাগীয় বন দপ্তরে খবর আসে রাত প্রায় 2টা নাগাদ একটি মালবাহী অটোতে করে সেগুন গাছের লক যেতে পারে। গোপন সূত্রের এই খবরের ভিত্তিতে রাত প্রায় 3টা নাগাদ বন বিভাগের কর্মীরা সিআরপিএফ এর সহযোগিতায় সিআরপিএফ এর গেট সংলগ্ন এলাকায় উৎপেতে বসে। এরপরেই গাড়িটিকে দেখতে পায়। গাড়িটির উপরে কিছু ধানের চালের নিচে প্রচুর পরিমাণ লক সাইজ করা। গাড়িটির নম্বর হলো TR01Y1767। সঙ্গে সঙ্গে গাড়িটিকে ধাওয়া করলে গাড়ি চালক সহ 3 জন পালিয়ে যায়। দপ্তরের কর্মীরা আরও 2 জনকে আটক করে বন দপ্তরের তেলিয়ামুড়া রেঞ্জ অফিসে সকাল 5টা নাগাদ নিয়ে আসে। একজনের নাম আলী আহমদ, আরেকজনের নাম পার্থ সরকার, তাদের বাড়ি রানীর বাজার। বাকি 3 জনের নাম জানা যায়নি। তবে তাদের কাছ থেকে জানা যায় যে প্রায় 2-1 দিন পরেই মুঙ্গিয়াবাড়ি এলাকা থেকে তারা গাড়ি বোঝায় সেগুন লক আগরতলায় নিয়ে যায়। আজকে যা আটক করা হয়েছে দপ্তরের মতে 6,50,000 টাকা হবে।
একাডেমি সার্টিফিকেটের সামনে থেকে গাড়ি ধরছে। তো কী ধর হয়েছে স্যার? সেগুন লক। স্যার এগুলি কোথায় যাচ্ছিল? এইগুলি একাডেমি থেকে মনে হয় রানীবাজার যাবে লক। স্যার তো আপনারা কেমনে খবর পাইছেন যে এখানে লক যাইতেছে এই গাড়ি দিয়ে? এখানে লোকাল খবর করছে, আমরা ইনফর্মও করছে। এরপরে আমরা রাত্রে 3টার সময় গেছে গিয়া এখানে অ্যাম্বুলেন্স হয়েছে, স্যাপিয়ারও কিছু সহযোগিতা করছে। তাদের সহযোগিতাতে আমরা ডিএটিপি স্টাফ গিয়া এখানে গাড়িগুলি আটকেছে। তো স্যার কত টাকা মূল্য হইব এগুলি? মূল্য তো গাড়ি সহ বা লক সহ 6 লাখ থেকে 6.5 লাখ টাকা। দুজন লেবার হিসাবে 2জন লোক এখানে আটক করা হয়েছে। আর বাকিরা তো বাইকে গেছে। কয়জন আসছিল স্যার? মোট টোটাল আসলে 5 জন। স্যার এখন যারা আছে, যারা আপনারা এখানে নিয়ে আসেন, তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেবেন? এর বিরুদ্ধে আমরা বস আছে জিয়াপুর সাহেবের সঙ্গে আমরা আলাপ করে হেরার কী করা যায় এটি পরে সিদ্ধান্ত নেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পরই প্রচন্ড মারপিটের ঘটনা ঘটে দুই পরিবারের মধ্যে। ঘটনা কাঠালিয়া ব্লক এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের রাঙ্গামুড়া গ্রামে। এই ঘটনায় 3 জন অভিযুক্তকে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী সময়কালে কাঠালিয়া ব্লক এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের রাঙ্গামুড়া গ্রামে প্রচন্ড মারপিট সংঘটিত হয় দুই পরিবারের মধ্যে। ঘটনা সংঘটিত হয় আজ বেলা 11টায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় যাত্রাপুর থানার পুলিশ, আটক করে 3 জনকে। এদিকে আহত 3 জনকে প্রথমে কাঠালিয়া হাসপাতালে চিকিৎসার পর জীবিতে পাঠানো হয়। আহতরা হলো হিরোনা খাতুন, আব্দুল সত্তার ও আব্দুল খালেক। ঘটনার খবর পেয়ে ছুটে যায় প্রতিবেশীরাও। দোষী ব্যক্তি মোশাক্ত আলী, আব্দুল জলিল ও আব্দুল কুরদুসকে এলাকাবাসী কিছু উদ্যম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। দ্বিতীয় পক্ষ আহত ও রক্তাক্তদের অভিযোগ, ত্রিস্তর নির্বাচনে নাকি তারা রাঙ্গামুড়া 3 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে ভোট দেওয়ার সন্দেহবশত ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় বাংলাদেশি 3 দুষ্কৃতী সহ মোশাক্ত আলী, আব্দুল জলিল ও আব্দুল কুরদুস। এখানে নির্দল ভোট দিছি আমরা তারা ফেল করছে মেম্বারে, বুঝলেন নি? এক ভোটের পর ভোটে ফেল করছে, আমি জানি না। আমরা যে নিরহ মানুষ, আমরা কোনো পার্টি না, তাদের কিছু নেই। নির্দল ভোট দিচ্ছে তারা কথা আমরা নির্দল ভোট নির্দল আমরা বান্ধব কাছে আমরা নির্দল ভোট দিচ্ছে। কি করে জানো তোমরা? কোনো ফেল করে কেমন? পঞ্চায়েতটা তো পাইছে। হ্যাঁ পঞ্চায়েত পাইছে। এরপরে জমিন আছে, জমিন